সিবিআই এর দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে। টানা 15 দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে। এখনও মেলেনি আরজিকর মেডিকেলের চিকিৎসককে খুন ও ধর্ষণের বিচার। 15 দিন টানা জেরা, অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবনকে তোপ কুণালের। অবশেষে গ্রেপ্তার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা 15 দিন জেরার পর সোমবার তাকে গ্রেপ্তার করে সিবিআই। জানা গেছে, তরুণী চিকিৎসককে খুন বা ধর্ষণের মামলায় নয়, আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ। আজ সকাল থেকেই টানা জিজ্ঞাসাবাদ করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। তাতে একাধিক অসঙ্গতি মেলে বলে খবর। এরপরেই আচমকা সন্দীপকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কর্তারা। জল্পনা নিয়ে নিজাম প্যালেস নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই গ্রেপ্তার করা হয় সন্দীপকে। এদিকে সন্দীপ গ্রেপ্তার হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাদের কথায় সন্দীপের গ্রেপ্তারই নৈতিক জয়। এদিকে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার নিয়ে যারা প্রতিক্রিয়া চাইছেন, তদন্ত সিবিআই করছে, সম্ভবত দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে। এই বিষয়ে সন্দীপ বা তার আইনজীবী বলতে পারবেন। দলের কোনো বক্তব্য নেই। কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল, তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্য ভবন। গত 8ই আগস্ট নাইট শিফট ছিল আরজিকরের তরুণী চিকিৎসকের। পরদিন সকালে সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয় তার। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে। ওই ঘটনার সময় আরজিকরের অধ্যক্ষ ছিল সন্দীপ ঘোষ। টালমাটাল পরিস্থিতির মাঝে গত 12ই আগস্ট এই ঘটনার নৈতিক দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ সন্দীপ। যদিও তার কিছুক্ষণের মধ্যে রাজ্য সরকারের তরফে তাকে পুনর্বাসন দেওয়া হয়, সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে লম্বা ছুটিতে যেতে হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। অবশেষে গ্রেপ্তার আরজিকরের মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা 15 দিন জেরার পর সোমবার তাকে গ্রেপ্তার করে সিবিআই। জানা গেছে, আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।